সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে নোয়াব। বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে বলে মন্তব্য করেছেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। সোমবার নোয়াবের সভাপতি এ কে আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে দেশের সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতার উপর নানাভাবে আক্রমণ অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ের সামনে অবস্থান, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 2 দিন ধরে রাজধানীর কারণ বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন কিছু ব্যক্তি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন। সর্বশেষ আজও এ ধরনের কর্মসূচি অব্যাহত ছিল। নোয়াব মনে করে কোনো পত্রিকার পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে লেখালেখির মাধ্যমে নিজের বুদ্ধিভিত্তিক অবস্থান ও বক্তব্য তুলে ধরতে পারেন, কিন্তু এভাবে বিশৃঙ্খলার চেষ্টা সংবাদ মাধ্যমে সাংবাদিকতার চর্চা ও পরিবেশকে ব্যাহত করছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নোয়াব গণমাধ্যম সহ সব ধরনের প্রতিষ্ঠানে মব জাস্টিস অর্থাৎ উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানায়। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং বলেছেন, পত্রিকা অফিসে ভাঙচুর সরকার সমর্থন করে না। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না। উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এই ধরনের ঘটনা পরে ঘটলে টলারেট করা হবে না, অর্থাৎ সহ্য করা হবে না। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেছেন তথ্য উপদেষ্টা। ব্রিফিংয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব জাহাঙ্গীর আলম অপূর্ব উপস্থিত ছিলেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ক্লিয়ার মেসেজ যে সংবাদপত্রের উপর কোনো প্রকার আক্রমণ সরকার সহ্য করবে না।